ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করব আহ কোন ফরেন ইনভেস্টরকে বাংলাদেশে যদি আমরা ল্যান্ডিং করতে হয় এবং টাকা ল্যান্ডিং এর এগেনস্টে যদি সে বিদেশি কোনো ব্যাংকের গ্যারান্টি বা বিদেশে যদি কোনো কোলাটেরাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে। এটা তো ভালো, আমরা তো লোকালি আমরা টাকা ল্যান্ডিং করতে পারি। আমরা কোনো ফরেনারকে টাকা ল্যান্ডিং করতে পারি, টার্ম ফাইন্যান্স করতে পারি টাকায়, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করতে পারি টাকায়। কিন্তু আমাদের ল্যান্ডিং করার সময় আমাদের সবসময় একটা জিনিস চিন্তা থাকে, কোলাটেরাল কি দিবে। সেকেন্ডারি সিকিউরিটি, প্রাইমারি সিকিউরিটি তো ওনার আছে, ওনাকে যেটা ইম্পোর্ট করে দিচ্ছি সেটা তো আছেই। কিন্তু আমরা যখন বড় অ্যামাউন্টের লোন দিই, বিগার অ্যামাউন্টের লোন দিই, সেই ক্ষেত্রে আমরা পার্টির কাছে এক্সট্রা সিকিউরিটি চাই। এক্সট্রা সিকিউরিটি যদি চাই, তাহলে এক্সট্রা সিকিউরিটি হিসাবে সে বলতে চায় যে বিদেশি কোনো ব্যাংকের গ্যারান্টি, অথবা বিদেশে তার জমি জমা আছে, তার ল্যান্ড প্রপার্টি আছে, তার মর্টগেজ দেওয়ার মতো প্রপার্টিস আছে, রিয়েল এস্টেট আছে, মুভেবল ইমুভেবল প্রপার্টি আছে। অর্থাৎ বিদেশি কোনো কোলাটেরাল এগেনস্টে বাংলাদেশে যদি কোনো ল্যান্ডিং করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে নিজে নিজে সিদ্ধান্ত নিলে হবে না। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রায়র অ্যাপ্রুভাল লাগবে। কেন প্রায়র অ্যাপ্রুভাল লাগবে? বাংলাদেশ ব্যাংক দেখতে চায় যে বড় অ্যামাউন্টের লোন, এটা যদি এখান থেকে যদি ড্রেনেজ হয়ে ক্যাপিটাল আউটফ্লাইট হয়, বা লোকাল কারেন্সি যদি ফরেন কারেন্সি কনভার্ট হয়ে দেশের বাইরে চলে যায়, তাহলে এই লোনটা স্টাক আপ হবে। স্টাক আপ হওয়ার পরে যে কোলাটেরাল দেশের বাইরে আছে, আই মিন গ্যারান্টি বলেন, স্ট্যান্ড বাই এলসি বলেন, অথবা কোনো ল্যান্ড প্রপার্টি বলেন, সেগুলো বিদেশে গিয়ে সেল করে এইটাকে লিকুইডেট করা এবং পরে প্রসিডটা দেশে আনা, এটা খুবই টাফ এবং কিছুটা কাম্বাস। সেই জন্য বাংলাদেশ ব্যাংক দেখতে চায় যে এখানে এই যে লোনটা দিচ্ছে ফরেন কোলাটেরাল বা স্ট্যান্ড বাই গ্যারান্টির এগেনস্টে, সেটার ক্রেডিট ফ্যাসিলিটির পারপাসটা কি, কি উদ্দেশ্যে সে এত বড় লোন দিচ্ছে বিদেশে কোলাটেরাল বন্ধক রেখে। তারপরে এটা ডিউরেশনটা কতদিন হবে, কতদিনের মধ্যে এটা সেটেল হবে, এটা কোন পর্যায়ের লোন হবে, কোন স্টাইলে আমরা লোনটা দিব। এবং বাংলাদেশে ওনার যে যে অ্যাসেট আছে, স্টকস বা অন্যান্য মেশিনারিজ, ল্যান্ড বিল্ডিং, এটার ভ্যালু কত এবং সেই ভ্যালু দিয়ে এটা কাভার করে কিনা। এবং জাস্টিফিকেশন চাই কেন বিদেশে গ্যারান্টি রেখে, বিদেশে কোলাটেরাল বন্ধক রেখে বাংলাদেশে লোন দিতে হবে। এগুলোর লেজিটিমেট কারণ থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে, ফাইন। আমার কথা হচ্ছে এইটা আরো বেশি সিকিউরিটাইজ বা সিকিউরিটাইজেশন করতে গিয়ে আপনি আর ব্যাংক কোনো ইনসিকিউর একটা পরিস্থিতির মধ্যে পড়ছে কিনা, সেইটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্লোজলি এই বিষয়টা মনিটর করে। তাহলে আপনি যখন কোনো ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে বাংলাদেশে লোন দিবেন, সেই লোনের এগেনস্টে যদি আপনি বিদেশি কোনো কোলাটেরালকে যদি বন্ধক রাখতে চান, কোলাটেরালকে সিকিউরিটাইজ করতে চান, কোলাটেরাইজ দিয়ে সিকিউরিটাইজ করতে চান পুরো লোনটাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন নিয়ে তারপর আপনাকে কাজটা। তো এটা খুব সংক্ষেপে কথাটা বললাম, ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। কারণ আমরা অনেকেই স্যাটিসফ্যাকশন চলে আসে যে দেশের বাইরে কোলাটেরাল রেখে আমি লোন দেবো। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্লোজলি মনিটর করে। এখানে একটা স্ট্রং গেট কিপিং আছে বাংলাদেশ ব্যাংকের। অতএব আশা করি আপনাদের কাছে মেসেজটা আমি পৌঁছতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।